রানী, আমাদের সব আছে কিন্তু কোনো উত্তরাধিকার নেই। এই বিশাল রাজত্ব কে দেখবে আমাদের পর? আমাদের প্রজারাও চিহ্নিত। তাই আমি ঠিক করেছি, আর দেরি নয়, এখনই আমাদের সবকিছু সমাধান করতে হবে, না না হলে এই বিশাল বড় সাম্রাজ্য হুমকির মধ্যে পড়ে যাবে। তখন আমাদের প্রজারা না খেয়ে অনাহারে আর অত্যাচারে জর্জরিত হয়ে যাবে। আমিও তো প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি মহারাজ, কিন্তু আমাদের ভাগ্য হয়তো এমনটাই। কিন্তু আমাদের আশা ছেড়ে দিলে চলবে না, প্রার্থনা করতেই হবে যদি আমাদের কোল আলো করে একটি সন্তান আসে। তুমি ঠিকই বলেছ, আমিও ঠিক এই আশাটাই রাখি। একদিন না একদিন একটা আমাদের ভালো ফুটফুটে সন্তান হবে, আর এতে আমাদের রাজত্ব আরো উন্নতি হবে। প্রজারা ভীষণ খুশি হবে, পাখিরা গান গাইবে, জঙ্গলের সমস্ত প্রজাপতিরা এই গাছ থেকে ওই গাছ উড়ে বেড়াবে, প্রতিটা বাড়িতে বাড়িতে বসন্তের ফুল ফুটবে, তখন কতই না আমাদের আনন্দ হবে। হ্যাঁ মহারাজ, আমিও এটাই মনে করি। একদিন হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর পুরো সাম্রাজ্য খুশিতে মেতে উঠবে। চলুন এখন শুয়ে পড়া যাক, ভোর হয়ে উঠে আবার রাজদরবারের কাজ সারতে হবে। শুনেছ গিন্নি, রাজদরবারে একটি গুঞ্জন চলছে, দেওয়ালে কান পাতলে শোনা যাচ্ছে রাজা হচ্ছে নিঃসন্তান হয়ে যাচ্ছে। তার তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, অথচ আমাদের উত্তরাধিকার নেই। রাজা মারা গেলে এই রাজ্য সামলাবে না কে? আর এইভাবে বা কতদিন চলবে রাজ্য? এই নিয়ে তো অনেকবার হইলো, কিন্তু তবু কোনো চেষ্টা নেই। তা তো শুনছি, লোকে সব গুঞ্জন করছে। আমাদের তো আর কিছু করার নেই, আমরা তো এই রাজ্যের প্রজা, আর প্রজাদের হাতে কোনো ক্ষমতাও নেই। বরং তুমি কাল সকালে গিয়ে রাজদরবারে যাও এবং কিছু রাজাকে উপদেশ দিও। মহারাজের তো অনেক বড় বড় কবিরাজ ডাক্তার আছে, আর আমাদের সাধারণ প্রজা, আমাদের কথা কি রাজা শুনবে? না আমাদের কিছু কথা মানাবে? এই ভয়ে বলতে গেলে তো রাজা ভীষণ ক্ষেপে যাবে আর আমাদের উপরে অত্যাচার শুরু করতে। বরং চুপচাপ থাকাই ভালো। আজ্ঞে মহারাজ, আপনি কি আমাকে ডেকেছেন? আমি উপস্থিত হয়েছি, কিছু আদেশ করুন। হ্যাঁ সেনাপতি, তোমাকে আমি ডেকেছি বিশেষ কাজে। রানীর কদিন থেকে মনটা ভীষণ খারাপ, তুমি ওকে নিয়ে জঙ্গলের দিকে একটু রওনা দাও, তার জন্য মনটা ভালো থাকে। আর খেয়াল রাখবে সে যেন কোনো সময় বিষণ্ণতা না ভোগে। এক্ষুনি তুমি চলে যাও এখান থেকে। সেনাপতি রানীকে নিয়ে গভীর জঙ্গলে ঘুরতে গেল এবং সেখানে অনেক কিছু দেখালো। আরে সেনাপতি, দেখো ওখানে একটি সুন্দর গাছ। এই অদৃশ্য গাছটি কোথা থেকে এসেছে? এত সুন্দর গাছটা আমি কখনো দেখিনি। হ্যাঁ রানী, এটা একটি খুবই রহস্যময় গাছ। এই গাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফল ধরে, আর এখানে অনেক সুন্দর সুন্দর পাখি বসে। আর এই গাছটির ছায়া ভীষণ ঠান্ডা, আপনি ওখানে গেলেই যেতে পারেন। হ্যাঁ সেনাপতি, আমি ওখানে যেতে চাই, তবে একা। তুমি এখানে অপেক্ষা করো, আমি ওখান থেকে একটু ঘুরে আসি, দেখি তো কত সুন্দর গাছ আর কত সুন্দর ছায়া। এই বলে রানী সেই রহস্যময় গাছের নিকট চলে গেল। এত সুন্দর গাছ আমার সাম্রাজ্যে আছে, অথচ আমি জানি না। মহারাজ আমাকে এই বিষয়ে কোনো কিছুই বলেনি। বেশ তো, গাছের ছায়াটাও বেশ সুন্দর, মিষ্টি যেন। আর এদিকে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর এখানকার জল বিলগুলো বেশ সুন্দর লাগছে।